হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? নীলকণ্ঠ যাওয়ার জন্য দেখুন গাড়িগুলোর লাইন। আমরা অলরেডি 1 কিলোমিটার এই গাড়ির লাইন অতিক্রম করে এসেছি, তারপরেও এখনও 2-3 কিলোমিটার পর্যন্ত এই গাড়িগুলোর লাইন রয়েছে। দেখুন বন্ধুরা, পরের পর গাড়ি পুরো এরকম সারিবদ্ধভাবে লাইন দিয়ে রয়েছে। আমরা ঠিক সকাল 7টার সময় বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। 9টাকে ঠাকুর দর্শন করে নিয়েছি। আসার পথে দেখুন গাড়ির লাইন দেখুন বন্ধুরা। ফিরছি তখন এগুলো হচ্ছে, এই লাইনগুলো হচ্ছে নীলকণ্ঠ যাওয়ার জন্য লাইন। আর আমরা অলরেডি দর্শন করে নিয়েছি। 9টা ওই 9:30 পর্যন্ত দর্শন করছি। 9টা থেকে 9:30 পর্যন্ত, তারপর আমরা ফিরছি। ফেরার পথে দেখতে পাচ্ছি গাড়ির পর গাড়ির লাইন। এই দেখুন এগুলো অলরেডি যাচ্ছে, দর্শন করতে যাচ্ছে। এখন তখন বাজে ওই 10টা করিব। এত লাইন দেখুন, পরের পর সব লাইন রয়েছে। আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বলে আমাদের ঠাকুরের দর্শন খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর ভোগ চড়ানো হয় 11টার পরে, তাই আমাদেরকে গাড়ির যে ড্রাইভার উনি বলেছিলেন তাড়াতাড়ি আসবেন, তাহলে তাড়াতাড়ি ভালোভাবে দর্শন হবে। নাহলে এরকম লাইন দিয়ে একটু একটু করে এগিয়ে আপনাদেরকে দর্শন করতে হবে। এই দর্শন করতে করতে সময় 2-3টেও বেজে যেতে পারে। তাই অলরেডি আমরা তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে পড়েছিলাম সকাল 7টায়, এবং দর্শন করে সময় হয়ে গিয়েছিল ওই 9টা কিংবা 9:30। আর খুব সুন্দরভাবে পুজো করলাম, ঠাকুরের দর্শন করলাম। আপনারাও তাড়াতাড়ি আসুন, দর্শন করুন। খুব সুন্দর একটি জায়গা নীলকণ্ঠ। আর এই পাহাড়ে ঘুরতে আসুন, খুব ভালো লাগবে, মন শান্তি থাকবে। আমার তো খুব সুন্দর লাগছে। আবারও যদি ভগবানের কৃপা হয় আবার আসবো নীলকণ্ঠ মহাদেবের দর্শন করতে। আর এর নিচেই রয়েছে গঙ্গা নদী, আর ওই গঙ্গা নদীতেই বোট রাইডিং হয়। আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। খুব সুন্দর বোট রাইডিং হয় ওতে। আপনারা আসুন, ঘুরুন। খুব সুন্দর একটি জায়গা। এই দেখুন এখান পর্যন্ত গাড়ির লাইন শেষ। তার মানে কত দূর পর্যন্ত গাড়ির লাইন ছিল।